চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মাতল, নিম্ন তোলা ধরণী চল, চল চল রে চল রে চল। উপস্থিত উষা কোচিং সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা, অত্যন্ত অভিজ্ঞ দক্ষ পরিচালক এবং আন্তরিক শিক্ষকবৃন্দ, ছাত্র অভিভাবক, উপস্থিত আমার প্রাণপ্রিয় স্নেহস্পদ বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দ, সকলের প্রতি রইল আমার শ্রেণীভেদের সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঘনীভূত করার জন্য সারা দেশ, সারা পৃথিবী বিভিন্নভাবে প্রোগ্রাম, অনুষ্ঠান হাতে নেয়। এবারে একটি আমি মনে করছি একটি ব্যতিক্রম ধরনের একটি অংশগ্রহণ নজরুল স্যার উপস্থাপন করেছেন এবং এটি আমরা দাবিদার, যোগ্যতার দাবিদার। এই যোগ্যতা আমরা উত্তীর্ণ হয়েছি বিধায় কিন্তু এরকম একটা ভালো একটি প্রতিষ্ঠান কর্তৃক যে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ দেওয়া হবে, সেখানে আমাদের মধ্যে যাওয়ার একটা সক্ষমতা অর্জন হয়েছে। স্নেহস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে অত্যন্ত সুন্দরভাবে রাজু স্যার, নজরুল স্যার এবং আমাদের পরিচালক স্যার তিনারা উপস্থাপন করেছেন। আগামীতে শনিবারের যে ওপেনিং ডে যে উপস্থিত হওয়ার যে গুরুত্ব, পাশাপাশি সামনে জেএসসি, পিএসসি, জেডিসি দাখিল, এসএসসি যে পরীক্ষার্থীর যে প্রস্তুতি, পাশাপাশি সামনে সকল শ্রেণী বার্ষিক পরীক্ষার জন্য যে প্রস্তুতি আমরা নিচ্ছি, একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা কিন্তু প্রতিদিন যেভাবে করে এখানে শিক্ষণ কার্যক্রম চালানো হয়, এটি একটি যুগোপযোগী এবং অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অতি সত্বর শুধু ইউনিয়নে না, উপজেলার আঞ্চলিক উপজেলার মধ্যে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করব এই প্রত্যাশা। প্রিয় ছাত্রছাত্রী, আগামী ঈদুল আজহা, আমরা এই ঈদুল আজহার বিভিন্ন রঙে নিজের মনকে রং তুলি দিয়ে সাজিয়ে রেখেছি। কেউ মেহেদি করবো আমরা বিভিন্নভাবে আর্ট করে, ছেলেরা বিভিন্ন কাটিং ডিজাইনে মাথা চুল করবে, এরকমই মনে হয় আমরা প্রত্যাশা কেউ রাখছি। আমার ভাতিজা কালকে কাটে এসছে, তাদের ধারাবাহিকতায় বলছে, মানে এটা একটা যেন প্রস্তুতি। ঠিক আছে, আমরা সমর্থন করি, কিন্তু মূল যে আমাদের একটা উদ্দেশ্য, লক্ষ্য, সেটি যেন আমরা মাথায় রেখে সকল ধরনের আনন্দ উদ্যোগ বা আমরা গ্রহণ করব। আর অলা স্যার খুব হলফ করে আন্তরিক সহকারে তিনি কিন্তু একটি দাওয়াত আমাদেরকে পেশ করেছেন। আমার মনে হয় না জানি স্যারের হৃদয়ে আবার দূরে দূরে করে কাঁপছে কিনা, যে সত্যি করে চলে যায় কিনা। তা আমি স্যারের প্রত্যাশাটাকে সত্যি করার জন্য আমি একটা নতুন প্রত্যাশা তোমাদের প্রতি রাখছি। একটা প্রস্তাব, কোনোখানে গেলে কিন্তু একটা স্টেশন আছে, তাই না? যেমন এখন দিনাজপুর গেলে খসিঙ্গা স্টেশন, রানীশঙ্কর পীরগঞ্জে গেলে গোবর চৌরাস্তা স্টেশন। আমি মনে করি তোমরা যে কোনো স্যারের বাড়িতে গেলে আমার বাড়িটা স্টেশন হিসেবে তোমরা মনে করতে, এই অনুযায়ী তোমরা সবাই স্টেশনে পৌঁছাও। আমি স্যারের বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। যত রকমের যানবাহন লাগবে, যানবাহন খরচ আমার হতে পারে। আমরা ইনশাল্লাহ স্যারের বাড়ি, পাশাপাশি আরও শুভ কামনা করছি আমাদের সদ্য বিবাহিত নবদম্পতি জীবন রাজু স্যারের, তিনাদের এই ঈদ যেন একেবারে একটি চমকপ্রদ ঈদ উদযাপন হয়, সে প্রত্যাশা রাখছি। আর এই উষা কোচিং সেন্টারের সকল শিক্ষকরা আমি মনে করি একটি সজীব, একটি উজ্জীবিত প্রাণ। তারাই পারে আজকে এই তোমাদের মতো শিক্ষার্থীদেরকে একটি অজপাড়াগ্রায়ে এখানে একটি আলোর প্রতিভা বিস্ফোরণ ঘটাতে, যে কাজটি আমাদের নজরুল স্যারের নেতৃত্বে এখানে চলছে। আমি মনে করি এই শিখানো কার্যক্রম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একজন দক্ষ নাবিক, দক্ষ মাঝি, দক্ষ বোমারু, দক্ষ বিমান চালক, পাইলট আমি নজরুল স্যারকে মনে করছি। কারণ হলো যে এই যে একটা এই আমাদের গ্রামাঞ্চল, এই গ্রামাঞ্চলে আমরা GPA 5-এর যে আমাদের একটি পূরণ হওয়ার চলছে অঙ্গীকার, আগামীটা আমি উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর মধ্য দিয়ে
এবারে আপনি হয়তো 17 জন আপনি নিয়ে যাবেন, রেজিস্ট্রেশন করে বাকিরা আমরা যাব সহযোগী হিসেবে। আগামীতে আপনি মনে রাখবেন 100 জন রেজিস্ট্রেশন করাবেন আমাদের সুখাপতি অর্থ সংবর্ধনা দিবে। এবং সেখানে তো আরও বিভিন্ন প্রতিষ্ঠান, যেহেতু দুটি ইউনিয়ন না, এই উপজেলার বিভিন্ন নেতৃবর্গ, সামাজিক রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ সেখানে থাকবে। সেখানে আমাদের এই উষা কোচিংয়ের নামটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে জ্বলবে। পাশাপাশি আসন্ন ঈদ প্রত্যেকের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি। তোমাদের এই ঈদের আনন্দের সাথে আমরাও একীভূত। আমরা চাই যে তোমরা এই জায়গাগুলো তোমরা পূরণ করবে, এই প্রত্যাশা রাখছি। পাশাপাশি সকল শিক্ষক মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে সকল শিক্ষার্থী পরিবার, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বাবা মা প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই জবাব দিয়ে টানছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। তো আসলে অনেক কিছু বলা হয়ে গেছে, এই কথাগুলো একটু মনে রাখবে প্রত্যেকেই, একটু রাস্তাঘাটে দেখে শুনে চলবে, কারণ ঈদের আনন্দ যেন নিরানন্দ না হয়ে যায়। তো তোমার নতুন কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দিয়ে ইস্ত্রি করে রাখবে, কারণ ওই দিন নতুন নতুন পোশাক, যার যত রকমের ডিজাইন, মাথার চুল, ওই যে বললো ছেলেগুলো আর কি, ঠিক আছে। তো অন্যরকম আমাদের একটা উৎসব, আমরা নিয়ে যাব 17-18 জনকে, আমরা একটা আমাদের অর্জন, ঠিক আছে। তা তোমরা কালকে আমরা অবশ্যই বন্ধ দেবো, কালকে ছুটি দেবো কোচিং। তোমরা কালকে সকাল পর্যন্ত এখানে আসবে, আজকে বিকালে তো আসবে, আগামীকালকে সকাল পর্যন্ত আসতে আসবে, আগামীকালকে বিকাল পর্যন্ত ছুটি থাকবে তোমাদের। সকালে ছুটি দিয়ে দেবেন, বিকালে আগামীকালকে সকালে ছুটি দেবো, বিকালে বিকালে বন্ধ বিকালে